অধিকার ফাউন্ডেশনের পথযাত্রা, পিছিয়ে পড়াদের পাশে সচেতনতার বার্তা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে শুরু হয়েছে অধিকার ফাউন্ডেশনের পথযাত্রা। সমাজের অবহেলিত, গরিব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের আইনি সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পথযাত্রার সূচনা হয়েছিল বীরভূম জেলার শ্রীরামপুর থেকে, যার গন্তব্য বোলপুর। শুক্রবার সকাল 8টার সময় শ্রীরামপুর থেকে রওনা দিয়ে একে একে মুরারই, নলহাটি, রামপুরহাট অতিক্রম করে শনিবার পথযাত্রা পৌঁছয় মল্লারপুর, আহমেদপুর, সাঁইথিয়া এবং বোলপুরে। এর মধ্যেই বীরভূম জেলার একাধিক গুরুত্বপূর্ণ শহর পথযাত্রার সাক্ষী হয়েছে। শনিবার সাঁইথিয়া বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছালে অসংখ্য মানুষ তাদের উদ্দেশ্যকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আর্থিক কষ্ট নয়, আজকের সমাজের পরিচয়, ভাষা এবং সংস্কৃতির কারণে বহু মানুষ বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে বাংলা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পথযাত্রাটি বিশেষ ভূমিকা রাখছে। অধিকার ফাউন্ডেশনের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। পথযাত্রার প্রতিটি পদক্ষেপ সমাজের দুর্বল মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা বহন করছে। বীরভূম থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের এই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমাদের 75তম সাংবিধানিক বর্ষে আমাদের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে সংবিধান নিয়ে সচেতন গড়ে তোলার উদ্দেশ্যে, সাধারণ মানুষের মাঝে সংবিধানকে নিয়ে জাগরিত করার উদ্দেশ্যে আমাদের এই পদযাত্রা। আজকে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় এসসি, এসটি, মাইনরিটি, সংখ্যালঘুরা প্রত্যেকটা জায়গায় লঞ্চিত, বঞ্চিত, অবিচার পাচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের সংবিধান লিখে গেছেন, সংবিধানের জনক, যে কারণে লিখে গেছেন, যেটা মাথায় লিখে গেছেন, একদম সেটা আমরা পাচ্ছি না। এই শোষণ, এই অবিচার, এর পিছনে সবথেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে শোষিত যা হচ্ছে তার পিছনে সবথেকে বড় শোষণকারী সংখ্যাভিত্তিক। এবং আমরা সংবিধান বুঝি না। আজকে আমরা যে অধিকার বলে চেঁচাই, আমরা কিন্তু পাবো না। আমাদেরকে অনুচ্ছেদ 22 বলতে হবে, কেন আমরা পাবো না সেই সংখ্যাটা আমরা বুঝিয়ে দিতে হবে, তারপরে আমরা সেই অধিকারটা পাবো। আর আমাদের পূর্ববর্তী অ্যাডভোকেটরা বারবার বলেছেন, অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হবে। আমি আবার বলছি, আমাদের এই পদযাত্রার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সংবিধান নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলা। কোথা থেকে শুরু হয়েছে আপনাদের এই পদযাত্রা? আমাদের রুট আজকে 15ই আগস্ট, আজকে সকাল 8টার সময় আমরা মুরারইয়ের একটা প্রত্যন্ত গ্রাম শ্রীরামপুর গ্রাম থেকে শুরু করে, ওখান থেকে হেঁটে শ্রীরামপুর হয়ে, বনরামপুর হয়ে, সন্তোষপুর হয়ে, রাজগ্রামে হয়ে মুরারই হয়ে, ভাদেশ্বর হয়ে চাচরা, তারপরে নলহাটি আমরা পৌঁছাচ্ছি 2টোর সময়। নলহাটিতে কলেজ মোড়, নারকেলতলা বাস স্ট্যান্ড এবং স্টেশন সংলগ্ন ওই হয়ে আমরা বিকেল 5টায়, মানে 15ই আগস্ট বিকেল 5টার সময় হসপিটাল মোড়ে পৌঁছাচ্ছি। ওই হয়ে ভাতশালা মোড়, তারপর বগটুই এবং বাস স্ট্যান্ডের মাঝামাঝি একটা জায়গায় 6টা নাগাদ আমরা একটা জমায়েত করছি। ওখান থেকে শেষ করে স্টেশন সংলগ্ন 6টা 30-এ আমরা আজকের মতো পদযাত্রা শেষ করছি। আজকে কি রামপুরহাটে শেষ? আজকের মতো শেষ রামপুরহাটে 6টা 30। তারপরের দিন কোথা থেকে? আগামীকাল তথা 16ই আগস্ট আবার আমাদের সকাল 9টার সময় চৌরাস্তা মোড় রামপুরহাট থেকে শুরু হচ্ছে। রামপুরহাট থেকে শুরু হয়ে মল্লারপুর, সাঁইথিয়া, আমোদপুর হয়ে বোলপুর। আগামীকাল আমাদের বিশাল এক জমায়েত হচ্ছে, বিশিষ্ট কিছু ব্যক্তিগণ থাকছেন ওখানে। আমরা একটা বিশেষ জমায়েত ও শেষ সভা করছি বৈকাল 3 ঘটিকায় জামপুনি বটতলাতে বোলপুর। আপনার নাম? আমার নাম আহমেদ রেজা, আমি প্রেসিডেন্ট অফ অধিকার ফাউন্ডেশন। ভালো হয়েছে, তারা অনেক দিন থেকে কষ্ট করে এই পদযাত্রা শুরু করেছে, একটু কেমন লাগছে? একটু ভালো লাগছে, ভালো হয়েছে। আপনার নাম? আপনার বাড়ি? একজন সাধারণ কর্মী। অধিকার ফাউন্ডেশনটা দীর্ঘ 2 বছর থেকে চলছে। আমাদের আহমেদ ভাই, আমাদের ক্লাসমেট, আমার বন্ধু, আমার ভাই, সে তৈরি করেছে। এবং এই অধিকার ফাউন্ডেশনের একটা কারণে, যে কারণটা হচ্ছে জনসাধারণের অধিকার নেওয়ার জন্য এবং অধিকার পাওয়ার জন্য, এবং জাস্টিসের জন্য, মানুষজন জাস্টিস পাবে। আজ তো 15ই আগস্ট, আজকেই পদযাত্রা শুরু হয়েছে, কি বলবেন? আজকে 15ই আগস্ট আমরা খুশি দিন, আজকের দিন দীর্ঘ আমরা খুশি। এবং এই 15ই আগস্টকে উপলক্ষ করে যে অধিকার ফাউন্ডেশনকে 15ই আগস্টের উপলক্ষ করে যে পথযাত্রা বা জনসংযোগ করেছে, সেই জনসংযোগ আমাদের মুরারই শ্রীরামপুর থেকে বোলপুর বটতলা অব্দি হচ্ছে।
বোলপুর বটতলা 3 ঘটিকা শেষ হবে আগামীকাল। তো এই আমরা হচ্ছে জনসাধারণের কাছে তাদের অধিকার, যেমন নারী শিক্ষা অধিকার এবং শিশুদের অধিকার, স্বাস্থ্যের অধিকার এবং বিভিন্ন অধিকার নিয়ে আমরা আসছি, কনস্টিটিউশন অধিকার নিয়ে আমরা আসছি। আপনার নাম, আমার নাম আব্দুল রেজা। আপনার পরিচয়? আমি একজন অধিকার ফাউন্ডেশনের সাধারণ কর্মী বলতে পারেন। আমি একজন ল স্টুডেন্ট। ভালো একটা উদ্যোগ, আজকে ভালো একটা দিন, স্বাধীনতার দিন, যে দিনকে আমরা দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ অপেক্ষা এবং প্রতীক্ষা তার অবসান ঘটিয়ে আজকের দিনে আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতাকে অর্জন করেছিল অত্যাচারী ইংরেজদের হাত থেকে। সেই দিনটাকে অধিকার ফাউন্ডেশন বীরভূমের মাটি ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় কাজ করছে। এই অধিকার ফাউন্ডেশন মানুষের অধিকার নিয়ে সজাগ এবং জাগ্রত। মানুষের অধিকার কী কী অধিকার রয়েছে, কীভাবে অর্জন করতে হয়, মানুষের বেঁচে থাকার জন্য আমাদের কী কী মৌলিক অধিকার সংবিধান দিয়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে অধিকার ফাউন্ডেশন মানুষের মধ্যে এই সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষের জন্য বার্তা একটাই, স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আজকে এই এলাকার মানুষ থেকে শুরু করে আপনার চ্যানেলে যারা যারা খবরটা দেখবেন, যারা যারা প্রত্যেকের কাছে একটাই বার্তা, একটাই মেসেজ, যে দেশকে ভালোবাসতে হবে, দেশের নিয়মকানুন সংবিধান মেনে আমাদেরকে থাকতে হবে, রাষ্ট্র এবং সরকার আমাদেরকে অধিকার দিবে, না দিলে সে অধিকার ছিনিয়ে নিতে হবে এবং রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আমাদের মৌলিক দায়িত্ব রয়েছে এবং একইভাবে আমাদের কিছু মৌলিক অধিকার রয়েছে, যে অধিকারগুলো সংবিধানে সম্পূর্ণ পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় লেখা আছে যে আমি একজন নাগরিক, আমার কী কী অধিকার এবং রাষ্ট্রের কাছে সরকারের প্রতি আমার কী কী দায়িত্ব সেটাও লিখে লেখা আছে। সুতরাং সেটা জানতে হবে। নাগরিককে, সাধারণ মানুষকে একটাই কথা বলবো, শান্তির সঙ্গে বসবাস করুন, শান্তিতে বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারটা ছিনিয়ে নিতে হবে এবং অধিকার যে ফাউন্ডেশন, নামটা অধিকার ফাউন্ডেশন, হচ্ছে আমরা এই এলাকার মানুষকে বা যারা যারা দেখছেন প্রত্যেককে আহ্বান জানাবো যে আগামী দিনে এই অধিকার ফাউন্ডেশনের সঙ্গে থেকে অধিকার ফাউন্ডেশনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান, যাতে আমার, আপনার, আমাদের সকলের অধিকারটা কীভাবে অর্জন করতে হবে সেটা জানতে গেলে, সেটা বুঝতে গেলে সংবিধান পড়তে হবে এবং সংবিধানটা পড়তে গেলে একটা জ্ঞানী মানুষের সহযোগিতা, জ্ঞানী প্রতিষ্ঠানের সহযোগিতা, যেমন অধিকার ফাউন্ডেশনটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে যারা কর্মকর্তারা পেছনে দাঁড়িয়ে আছেন এরা প্রত্যেকেই কেউ আইনের ছাত্র, কেউ বিজ্ঞানের ছাত্র, কেউ চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সুতরাং এই যে এরা আগামী দিনে আইনজীবী হবে, শিক্ষক, অধ্যাপক, কৃষক, শ্রমিক, সবাইকে নিয়েই সংগঠন তৈরি হয়েছে। আমি একজন পেশাগতভাবে আইনজীবী হিসেবে বলতে পারি যে মানুষকে একটাই বার্তা দেবো শেষ মুহূর্তে দাঁড়িয়ে, যে অধিকারটা ছিনিয়ে নিন, অধিকারটা বুঝে নিন, অধিকারটা কী এবং অধিকারটা কেন আমার প্রয়োজন, এই অধিকারটা বুঝে নিতে হবে, অধিকারটা সবার শেষে ছিনিয়ে নিতে হবে। একটা কথাই বলছি আপনার চ্যানেলকে, এই বার্তাটা যতদূর পর্যন্ত যাবে, ছড়িয়ে যাবে, প্রত্যেকের মধ্যে একটা কথা জাগ্রত করার চেষ্টা করছি যে অধিকার সম্পর্কে জানুন, সংবিধান সম্পর্কে জানুন, সংবিধানটা কী, কেন এবং কীভাবে আমরা মান্যতা দিয়ে চলব। আপনার নাম? আপনার নাম? আমার নাম শেখ বাবুল্লাহ। আপনার পরিচয়? আমি কলকাতায় কোনো আইনজীবী।